প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি খুব সহজে এবং মজার একটি নতুন রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে বেলার ঝামেলা ছাড়া কিভাবে আটা দিয়ে নরমাল ফুলকো পরোটা তৈরি করতে হয় সেই রেসিপিটা দেখাবো। যারা সহজে নাস্তা তৈরি করতে চান তাদের জন্য এই রেসিপিটি। তো চলুন দেখি। প্রথমে আমি একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 2 কাপ পরিমাণ আটা নিব। তারপর আমি এখানে লবণ দিয়ে দিব হাফ চা চামচের মতো, দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব অল্প অল্প করে পানি, প্রায় 1.5 কাপের মতো। আমি একটা গোলা তৈরি করে নিব। তারপর আমি এখানে একটি ডিম দিয়ে দিব। ডিমটা দিলে পরোটাটা খেতে খুবই অসাধারণ লাগে, কি বলবো। পরোটার সাথে আর কিছুই লাগবে না, খালিও পরোটাটা খেতে পারবেন। খুবই মজার হয় এই পরোটাটা। আপনারা না চাইলে ডিমটা না দিতে পারেন, কোনো সমস্যা নাই, এভাবেও বানানো যাবে। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়েছি, হালকা একটু পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। চুলাটা মিডিয়াম সাইজ করে রেখেছি। প্যানটাকে গরম করে এখানে আমি গোলাটা দিয়ে দিব। গোলাটাকে দিয়ে এভাবে প্যানটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে পরোটা শেপ করে নিলাম। তারপর আমি 1 মিনিট অপেক্ষা করলাম উপরের পাশটা হওয়ার জন্য। তারপরে আমি উল্টিয়ে দিয়ে এভাবে চেপে চেপে নিব রুটির মতো, প্রায় 1 মিনিটের মতো। তারপর আমি পাশ থেকে অল্প পরিমাণ তেল দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো, দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে দিব প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর আবারও উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ফুলে যাচ্ছে পরোটাটা। আমরা যারা রুটি বানাতে আমাদের আলসামি হয়, আমরা কিন্তু এভাবে ঝটপট পরোটা তৈরি করে ফেলতে পারি, কারণ এটা তো বেলতে হচ্ছে না। এখন আমি রুটিটাকে আবারও উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে এভাবে চেপে চেপে নিব প্রায় 1-2 মিনিটের মতো। আমি এভাবে সবগুলো পরোটা ভেজে নিব। খুব সুন্দর হচ্ছে, মচমচ ফুলেও যাচ্ছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এখন আমি পরোটাটাকে উঠিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। এটা গরুর মাংস, মুরগির মাংস, সবজি, ডাল বোনা দিয়ে কিন্তু অসাধারণ লাগবে খেতে। আমার প্রসেসটা ফলো করে বাসায় ঝটপট তৈরি করে ফেলবেন। তৈরি করে খেয়ে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। খুবই মজার একটা রেসিপি। দেখতে খুব সুন্দর লাগছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।